আমার বাবারা ভাইরা মা বোনেরা আমার আম্মা জান আয়েশা ঘরের মধ্যে দাঁড়িয়ে আছেন সালাম কালাম হয়ে গেল নবী আমার তাশরিফ ফরমা হলেন আমার আম্মা জান আয়েশাকে আমার মায়ের নবী ডাক দিয়ে বলেন এ বিবি আয়েশা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ প্রেজেন্ট ইয়া রাসূলুল্লাহ উপস্থিত ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আয়েশা তৈরি আছি হাজির আছি ইয়া রাসূলুল্লাহ আমার জন্য যেটা হুকুম আছে আপনি বলে দেন আমি আয়েশা মাথা নত করে সেই কাজটা করব এ বাবারা ভাইরা আমার মায়ার নবী দয়ার নবী আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বললেন রে আয়েশা অর্ডার নয় হুকুম নয় রে বিবি তবে বিবি রে আজকে আমি মায়ার নবী হিসাবে তোমার স্বামী হিসাবে তোমাকে কথা দিচ্ছি রে বিবি তুমি আমার নিকটে যা চাইবে আমি নবী তোমাকে সেটাই দান করব হে বিরাদার আমার মায়ার নবী বললেন নিজের স্ত্রীকে আমাদের মুমিন মুমিনাতের আম্মা জানকে বিবি রে তুমি যা চাইবে আমি সেটাই তোমাকে দেব মা বোনেরা বাবারা ভাইরা অন্তরের কান লাগান বাবা আমাদের মা বোনের মতো যদি উনি হতেন আম্মা জান আয়েশা যদি ওরকম হতেন তাহলে কি হতো এরা কি চাইতে পারে আজকে জলসা শেষ করে বাড়িতে গিয়ে আপনি যদি বলেন নিজের স্ত্রীকে যে বিবি রে আজকে আমি তোমাকে কথা দিচ্ছি তুমি যা চাইবে তোমাকে সেটাই আমি দেব তাহলে আমার মা বোনেরা এটাই চাইতে পারে আপনাকে বলবে যে আমাকে 2 ভরি সোনার চেন বানিয়ে দেন নালে বলবে 2 কাঠা জমি লিখে দেন এরকমই কিছু চাইবে কিন্তু বেরাদার আমার আম্মা জান আয়েশাকে আমার নবী বললেন বিবি রে তুমি যা চাইবে আমি সেটাই দেব আমার আম্মা জান আয়েশা চিন্তায় পড়ে গেলেন মাওলা আল্লাহ গো এই ইনার নিকটে আমার মায়ার নবীর নিকটে দয়ার নবীর নিকটে চাইবো তো চাইবো কোনটা কারণ ইনি এমন একজন নবী গো ইনার সঙ্গে দুনিয়াতেও থাকা দরকার আছে আখিরাতেও থাকা দরকার আছে আর এই দুনিয়াতে যদি আমি নিজের এই দুনিয়াতে আল্লাহ পাকের এই ভূপৃষ্ঠের উপরে নবী পাক যেমন বলেছেন ওই হিসাবে যদি আমি দুনিয়া চেয়ে নিই তাহলে দুনিয়া পেয়ে যাব আখিরাত ছুটে যাবে আর যদি আখিরাত চেয়ে নিই দুনিয়া ছুটে যাবে ইনি এমন একজন আল্লাহর পয়গম্বর ইনি এমন একজন আল্লাহর নবী গো আমি আয়েশা যদি বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো উহুদের পাহাড়টাকে সোনা বানিয়ে দেন আমার নবী বলে দিলে উহুদের পাহাড় সোনা হয়ে যাবে আমি আয়েশা সোনার পাহাড় পেয়ে যাব কিন্তু বাবা আমার আম্মা জান আয়েশা চাইছেন না উনি চিন্তায় পড়ে গেলেন চাইবো তো চাইবো কোনটা জিনিস মাঝখানে আমার আব্বা আম্মা জান আয়েশাকে আমার মায়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে আবার বলছেন আয়েশা তুমি চিন্তা করিও না বিবি আমি নবী কথা দিয়েছি চাও তুমি নিজের মনে যেটা চাইতে পারো আমি সেটাই তোমাকে আজকে দান করব তুমি যা চাইতে পারো বারণ নেই তুমি যা চাইবে আমি নবী হিসাবে কথা দিলাম ওটাই তোমাকে দেব আম্মা জান আয়েশা চিন্তা ভাবনা করতে করতে আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলি বলো বিবি আমার আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনাকে বলবো যদি আপনি আমাকে নির্দেশ দেন অর্ডার দেন তাহলে আপনার নিকটে কি জিনিস চাইবো কোনটা চাইলে ভালো হবে আমি একাতে ফয়সালা নিতে পারছি না একাতে আমি বুঝে উঠতে পারছি না হুজুর যদি আপনার অর্ডার পাওয়া যায় তাহলে এটার কারণে আমি একজন আল্লাহর বান্দার সঙ্গে একটু পরামর্শ করতে চাইছি একটা লোকের সঙ্গে পরামর্শ করব পরামর্শ করে যেটা ফয়সালা হবে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি এসে তখন আপনার কাছে সেটাই চাইবো আমার নবী মুচকি হাসি দিয়ে বললেন আয়েশা
আমার কাছে চাইবে, আবার পরামর্শের দরকার। বলে জি হুজুর, আমি বুঝে উঠতে পারছি না যে কোনটা চাইবো, কোনটা ছাড়বো, কোনটা চাইলে ভালো হবে, তো আমি একটু পরামর্শ নিতাম। আমার নবী বলছেন, আয়েশা রে ঠিক আছে, তোমাকে অর্ডার দিচ্ছি, তুমি পরামর্শ করতে যাও। তবে একটা জিনিস, আয়েশা তুমি বলো তো কার সঙ্গে পরামর্শ করবে? বলা যাবে? আহা, আমার আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি পরামর্শ করব এমন একটা লোকের সঙ্গে যেটা অন্য কেউ নন গো, যেটা হলো ইয়ারে গার, আপনি নবী, আপনার দোস্ত, আপনার বন্ধু, আমার আব্বা জান, আর নাম হলো হযরতে আবু বকর। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আব্বা জানের সঙ্গে একটু দেখা করব, আর আব্বা জানের সঙ্গে পরামর্শ করব। আমার আব্বা যে জিনিসটা আমাকে চাইতে বলবেন, আমি এসে আপনার নিকটে সেটাই চাইবো। আমার নবী বলছেন, ঠিক আছে বিবি, যাও দেখি আমার আবু বকর তোমাকে কি চাইতে বলছে আমার নিকটে। যদিও আবু বকর সম্পর্কে আমার নবী পাকের শ্বশুর মহাশয়, জি, আর আমার নবী দামাদ হলেন, জামাই হলেন, কিন্তু হযরতে আবু বকর আমার নবীর আসল দোস্ত হলেন। আল্লাহু আকবার। জিনাকে ইয়ারে গার বলা হয়। একজন শায়ের বলেছেন কি জানেন, কে গির তো কো উঠানে আয়ে রো তো কো হাসানে আয়ে सरकारे दो आलम उम्मत को दो जख से बचाने आए हैं। আবু বকরের নাম নেওয়াতে होते সেটা মনে পড়লো, শুনো। एक सांप इशारे से बोला, बू बकर हटाओ पैर जरा। एक सांप इशारे से बोला, बू बकर हटाओ पैर जरा। एक सांप इशारे से बोला, बू बकर हटाओ पैर जरा। जी भर के जाया रत करने दो, आका जलवा दिखाने आए हैं। हजरत আবু বকরকে সাপ ইশারা করে বলেছিল, এটা হিজরতের রাস্তার ওয়াকিয়া আছে, গারে সোরের ঘটনা। জায়গাটা আমি যদিও গুনাহগার, কিন্তু আমার নবীর দয়া যে ওই গারের সোরটাও নিজে দেখেছি নিজের চোখে। আল্লাহু আকবার কবীরা। হযরতে গিরামি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা ঠিক আছে যাও। নবী পাকের বাড়ি থেকে আর আবু বকরের বাড়ি থেকে মদিনাতে খুব বেশি দূরত্ব হলে 3 থেকে 350 মিটার, টেনে টুনে মেপে দেখিনি, আনুমানিক বলছি। হযরতে আবু বকর সিদ্দিকের বাড়ি যেখানে ছিল মদিনাতে 1400 বছর আগে, নবী পাকের বাড়ি থেকে আবু বকরের বাড়িটা 3 থেকে খুব বেশি 350 মিটার, খুব নিকটেই ছিল। আমার আম্মা জান আয়েশা বের হলেন, খুব তাড়াতাড়ি চলে গেছেন। আব্বা জানের বাড়ির দরজায় গিয়ে যেমনই শিকলিটা নড়িয়েছেন, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ছিলেন। দরজাটা খুললেন, দেখছেন আয়েশা সালাম দিলেন। আমার আবু বকর ইয়ারে গার নবী পাকের দোস্ত বেটি আয়েশার দিকে তাকিয়ে বলছেন, বেটি আয়েশা সব ঠিক আছে তো? বলে জি হুজুর।
আব্বা জান সব ঠিক আছে? বলে হ্যাঁ রে বেটি তুই হাঁপাচ্ছিস কেন? বলে একটু তাড়াতাড়ি এসেছি। আমার আবু বকর বলেন বেটি আয়েশা রে আমার নবী কি ঠিক আছেন? বলে হ্যাঁ আব্বা ঠিক আছেন, তবে তুমি হাঁপাচ্ছ কেন, ব্যাপারটা কি? বলে আব্বা ভিতরে চলেন বলি। ভিতরে চলে গেলেন, বাপ বেটি একটা রুমের মধ্যে দাঁড়ালেন। বাবা আমার আবু বকর জিজ্ঞেস করলেন বেটি রে বলো কি খবর, কি উদ্দেশ্যে আমার নিকটে এত তাড়াহুড়া করে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওগো আব্বা জান আমার মায়ার নবী আজকে আমাকে বলেছেন। কি বলেছে রে বেটি? বলে আমার নবী বলেছেন আয়েশা রে আমি নবী তোমাকে কথা দিচ্ছি আমার নিকটে যা চাইবে আমি তোমাকে সেটাই দেব। এই বেরাদার আমার বিশ্ব নবীর ইয়ারে গার হযরতে আবু বকর বললেন আয়েশা তুমি কি চাইলে? বলে হুজুর আমি চাইতে পারিনি যার কারণে আপনার নিকটে ছুটে এসেছি। আপনি আমাকে বলে দেন কোনটা জিনিস চাইলে ভালো হবে, আমি নবীর নিকটে নির্দেশ নিয়ে আপনার নিকটে পরামর্শের জন্য এসেছি। হে বাবারা ভাইরা মা বোনেরা আমার আবু বকর সিদ্দিক বললেন বেটি ভালো কথা, তবে বাবা হিসাবে পরামর্শ কি দিচ্ছেন দেখেন। যাও তুমি মায়ার নবীর নিকটে, টাকা লাগবে না, বাড়ি লাগবে না, গাড়ি লাগবে না, সোনা দানা লাগবে না, কি চাইবো হুজুর? বলে বেটি রে আল্লাহ পাক নিজের মাহবুবকে দয়ার নবীকে মায়ার নবীকে মেরাজের রাতে নিজের দরবারে ডেকেছিলেন লামাকাতে। সেই দিন আমার নবীর জাবানি আমার নবী মেরাজের রাতে ফিরে এসে আমাদেরকে বলেছেন আল্লাহ পাক ভেদের গোপন কথা যত ছিল আল্লাহ পাকের নিকটে আল্লাহ পাক সেই দিন সমস্ত কিছু জানিয়ে দিয়েছেন। আয়েশা যাও মায়ার নবীকে গিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ টাকা লাগবে না, পয়সা লাগবে না, আপনি মেরাজের রাতে আল্লাহর সঙ্গে কথা বলে এসেছেন ডাইরেক্ট। নবী গো ওই মেরাজের রাতে যে ভেদের গোপন কথাগুলো আল্লাহ আপনাকে বলে দিয়েছেন ওই গোপন কথার মধ্যে থেকে যে কোনো একটা গোপন কথা আপনি বলে দেন যেটা আপনি এবং আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, এটা বলে দেন, কিছু লাগবে না। আয়েশা বেরোচ্ছেন, আবু বকর বলছেন বেটি রে একটু দাঁড়া, একটা কথা মনে রাখিস। কি হুজুর? বলে দেখ বেটি তুই যাচ্ছিস না, আমার নবী যখন বলেছেন দেব তো সত্যি নবী দেবেন, তুমি যেটা চাইবে আমার নবী দেবেন, বলবেন। তবে বেটি আমার একটু অনুরোধ যে আমার নবী তোমাকে যেটা বলবেন তুমি একটু আমাকে এসে বলে দিও, আমি অপেক্ষায় থাকবো। ঠিক আছে হুজুর আমি চেষ্টা চালাবো বলে দেওয়া। আসলেন আমার নবী হুজরা মোবারকের মধ্যে আয়েশা প্রবেশ করছেন, নবীকে সালাম জানালেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সালাম কবুল করে বলছেন আয়েশা চলে আসলে বিবি তুমি? বলে জি হুজুর আমি চলে এলাম। হ্যাঁ রে আমার আবু বকর তোমাকে কি চাইতে বললো আমার কাছে বলো তো, একটু শুনি দেখি কি চাইতে বলেছেন। আহা আমার মায়ার নবীকে মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ মিরাজের গোপন রাতের গোপন কথাগুলোর মধ্যে থেকে যে কোনো একটা গোপন কথা আপনি বলে দেন আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সোনা চাঁদি লাগবে না। এ বেরাদার আমার আবু বকরের ব্যাপারে আমার মায়ার নবী আবু বকরের ব্যাপারে কি বলছেন আয়েশাকে জানেন? বলে আয়েশা রে আমার আবু বকরের চিন্তা ভাবনা এত দূরে পৌঁছেছে রে বিবি, তুমি বুঝতে পারোনি আয়েশা। আমার ইয়ারে গান আবু বকর যা জানতে চেয়েছে যেটা পৃথিবীর অন্য কোন মানুষের মাথায় আসতে পারে না। তবে জানো আয়েশা আমার আবু বকরের জ্ঞান গরিমা আবু বকরের স্মরণ শক্তি কত? বলে কত ইয়া রাসূলুল্লাহ? বলে মায়ার নবী বলছেন আয়েশা রে সারা পৃথিবীর দার্শনিক বৈজ্ঞানিক চিন্তাবিদ যারা আছে আর সমস্ত বৈজ্ঞানিকের চিন্তাবিদদের দার্শনিকের চিন্তা ভাবনা যেখানে শেষ হয়ে যায় আমার আবু বকরের চিন্তা ভাবনা ওই জায়গাতে আরম্ভ হয়। তবে আয়েশা তুমি চিন্তা করি
করিও না, আমি নবী কথা দিয়েছি তোমাকে ইনশাআল্লাহ আমি সেটাই বলবো। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ দেখেন। আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ তাআলা বলুন। আমার নবী বলছেন আয়েশা রে, মেরাজের রাতে আল্লাহ পাক আমার সঙ্গে ওয়াদা করেছেন, মেরাজের গোপন কথার মধ্যে থেকে এটা একটা গোপন কথা, আল্লাহ ওয়াদা করেছেন যে এই দুনিয়ার বুকে দুটা ভাঙা মনকে যদি কেউ জোড়া লাগিয়ে দিতে পারে, মিলিয়ে দিতে পারে, তো আল্লাহ পাক তাকে গ্যারান্টি জান্নাত দেবেন। দুটা ভাঙা মনকে যদি কেউ জোড়া লাগিয়ে দিতে পারে তাহলে আল্লাহ তাকে গ্যারান্টি জান্নাত দেবেন। কথাটা কত সুন্দর। নবী বলছেন মা আয়েশাকে, মেরাজের রাতে আল্লাহ এটা আমার সঙ্গে ওয়াদা করেছেন। আমার নবী বললেন, আম্মা জান আয়েশা খুব খুশি, মুখে হাসি ফুটলো, খুব ভালো কথা। আম্মা জান আয়েশা, আমাদের স্ত্রী যারা, আমাদের মা বোন যারা, এদেরকে দেখবেন বাড়ি রাজনগর মডেলে হোক, কাঁঠাল বাড়িতে হোক, আর যেখানেই হোক, আমাদের কালিয়াচক এলাকায়, বাইরে তো কি হচ্ছে বলতে পারবো না, তবে আমাদের এলাকার একটা রেওয়াজ হয়ে গেছে, স্বামী বাজারে দোকানে খুলে বসে আছে, বাড়ি খালি ফাটোলা, পিঙ্কির মা বাড়িতে নেই। কোথায় গেছে জানেন? কালিয়াচক স্টাইল বাজার শপিং করতে। স্বামী দোকান বন্ধ করে বাড়িতে যাচ্ছে, স্ত্রী বাড়িতে নেই। ফোন লাগালো, কোথায় রে? তো বলছে আমি কালিয়াচক এসেছি বাজার করতে। কিসের বাজার? বলে ঈদের বাজার। জামা কাপড় নিতে হবে না নতুন? কথা তো ভালো, নিতে হবে ভালো, কিন্তু তোমার স্বামী জানে না তুমি কালিয়াচক চলে গেছো, তোমার বুকের পাটা তো খুব বড়। কে বলেছিল স্বামীর বিনা অনুমতিতে স্বামীকে না বলে তোমাকে ঘরের বাইরে যেতে? শরীয়তে কোনো হুকুমই নেই স্বামীর বিনা অর্ডারে কোনো স্ত্রী বাড়ির বাইরে, কোনো হুকুম নেই। স্বামী জানে না, ও শপিং করে বাড়ি চলে আসলো। আম্মা জান আয়েশাকে দেখেন, এত সুন্দর কথা আমার নবী বললেন। আম্মা জান আয়েশা বলছেন নিজের স্বামীকে, অর্থাৎ আমাদের দয়ার নবীকে, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো। বলো বিবি কি? বলে হুজুর আপনি যদি হুকুম দিতেন, অর্ডার দিতেন, তো এই সুন্দর কথাটা আমার আব্বা জান আপনার দোস্ত হযরত আবু বকরকে গিয়ে একটু বলতাম। আপনি বললে, স্বামীকে বলছেন, নবীকে বলছেন। আমার নবী মুচকি হাসি দিয়ে বললেন, বিবি রে, তুমি যখন আমার আবু বকরকে শোনাতে চাইছো তোমার আব্বাকে, তো ঠিক আছে যাও শুনিয়ে এসো। হযরত মা আয়েশা গেলেন দৌড়তে দৌড়তে গিয়ে বাড়ি দরজায় যেমনই আওয়াজ দিয়েছেন, আরে দুটা সেকেন্ডও লাগেনি দরজা খুলে গেল। আবু বকর মনে হচ্ছে দরজাতেই দাঁড়িয়ে ছিলেন। আম্মা জান আয়েশাকে দেখে আবু বকর বলছেন, বেটি তুমি আসলে? জি হুজুর আমি তো আসলাম, কিন্তু ব্যাপার বুঝতে পারলাম না। কি ব্যাপার মা? বলে আব্বা আপনি কি দরজাতে দাঁড়িয়ে ছিলেন? কেন বেটি? বলে তখন এসেছিলাম তো আওয়াজ দিলাম, খুলতে 2-4 সেকেন্ড দেরি হয়েছিল, আর এখন খালি দরজায় আওয়াজ দিয়েছি, 2টা সেকেন্ডও হয়নি দরজা খুলে গেল। আমার মনে হচ্ছে আপনি দরজাতেই দাঁড়িয়ে ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, বেটি রে, আমি তো তোমার রাস্তা চেয়ে দাঁড়িয়ে আছি। বলে আব্বা কেন? বলে বেটি জানো, আজকে এমন একটা কথা শুনতে পাবো যেটা আল্লাহ আর রাসূল ছাড়া কেউ জানে না। আমি অপেক্ষায় আছি যে আমার নবী তোমাকে গ্যারান্টি বলবে না, তুমি এসে আমাকে বলবে। এত সুন্দর কথা শুনবো যেটা আল্লাহ আর নবী ছাড়া কেউ জানে না, আর আমি আবু বকর স্থির থাকতে পারি মা? আহা, আমার আবু বকর আয়েশাকে বাড়ির মধ্যে নিলেন। বেটি বলেছেন রে? বলে হ্যাঁ আব্বা বলেছেন। তাহলে বলো বেটি আমার নবী তোমাকে কি বলেছেন? আমার আম্মা আয়েশা বললেন, ওগো আমার আব্বা হুজুর, আমার নবী বললেন মেরাজের রাতে আল্লাহ ওয়াদা করেছেন এই পৃথিবীর জমিনে কোন আল্লাহর বান্দা যদি দুটা ভাঙা মনকে জোড়া লাগিয়ে দিতে পারে, মিলিয়ে দিতে পারে, এক করে দিতে পারে, আল্লাহ পাক তাকে গ্যারান্টি জান্নাত দেবেন। আমার নবীর সঙ্গে আল্লাহ মেরাজের রাতে ওয়াদা করেছেন। কিতাব লেখক বলছেন কিতাবের ভাষাতে, আমার আবু বকর যখন কথাটা শ্রবণ করলেন বাবা, হযরত আবু বকর কান্নায় মগ্ন হয়ে গেলেন। ঝরঝর করে
মতির দানার মতো আপনার কি বলে পাহাড়ের ঝর্ণা থেকে যেমন পানি পড়ে বাবা, ওই মতো নবী হযরতে আবু বকর সিদ্দিকের চোখ থেকে অশ্রু ঝরতে আরম্ভ করেছে। হযরতে আবু বকর সিদ্দিকের কান্না দেখে আম্মা জান আয়েশা উনি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ এত সুন্দর খবর আমার আব্বা জানকে এসে শোনালাম, আব্বা জান কান্নায় মগ্ন হয়ে গেলেন। ব্যাপারটা বোঝা যাচ্ছে না, মানুষের বাড়ি মানুষ যদি কেউ ইন্তেকাল করে লোকজন কান্নাকাটি করে, আমার আবু বকর ওই মতো ফুটে ফুটে কাঁদতেছেন বাবা। হযরতে আম্মা জান আয়েশা আব্বাকে সান্ত্বনা দিতে দিতে কিছুক্ষণ পরে আমার আবু বকর চোখের অশ্রু মুছলেন বাবা। আম্মা জান আয়েশা হযরতে আবু বকর সিদ্দিককে কান্নার কারণ জিজ্ঞেস করলেন, আব্বা জান আপনাকে এত সুন্দর খবর দিলাম, আপনার খুশি হওয়া দরকার, আপনার মুখে হাসি ফোটা দরকার, কিন্তু হাসলেন না। আপনার মুখে দেখলাম হাসি নেই আব্বা জান, বরঞ্চ চোখ দিয়ে ঝরঝর করে পানি বইছে। আপনার কান্নার কারণটা কি আমি জানতে পারি? আবু বকর বললেন, বেটি ঠিক আছে বলছি, দাঁড়া। বলে আব্বা বলেন তো কেন কাঁদলেন এত সুন্দর খবর পেয়ে? হযরতে আবু বকর বললেন, বেটি রে আমার নবী যেটা বলেছেন এটা 100% 100% ঠিক, এটা আমি মানি। নবী যেটা বলেছেন আল্লাহ পাক সেটা করবেন। কিন্তু বেটি আয়েশা তুমি শুধুমাত্র এক সাইড ভেবেছো, উল্টো সাইডটা ভেবে দেখোনি। বলে আব্বা বুঝলাম না। আমার আবু বকর বলছেন, বেটি রে এই পৃথিবীর বুকে যদি দুটা ভাঙা মনকে জোড়া লাগালে জান্নাত গ্যারান্টি হয়। দুটা ভাঙা মনকে জোড়া লাগালে যদি জান্নাত গ্যারান্টি হয়, তাহলে বেটি এর উল্টোটা ভেবে দেখো তো। আব্বা কেমন কথা? বলে দুটা ভাঙা মনকে জোড়া লাগালে যদি জান্নাত গ্যারান্টি হয় রে মা, তাহলে দুটা জোড়া লাগা মনকে যদি ভেঙে দেওয়া যায়, তাহলে ওই লোকটার জন্য কি গ্যারান্টি হতে পারে? বলতে তো ডাইরেক্ট পারবো না জাহান্নাম, কারণ আল্লাহ জান্নাতের মালিক, জাহান্নামের মালিক। আল্লাহ যাকে চাইবেন জান্নাত দেবেন, যাকে চাইবেন জাহান্নাম দেবেন। কিন্তু এই ঘটনাতে এটা কথা স্পষ্ট হয়ে যাচ্ছে, ভাঙা মনকে জোড়া লাগালে যদি জান্নাত গ্যারান্টি হয়, তাহলে জোড়া লাগা মনকে ভেঙে দিলে জাহান্নাম গ্যারান্টি হয়ে যাচ্ছে। এর উল্টো এটাই বেরোচ্ছে। আমার আবু বকর উনি বললেন, বেটি আয়েশা রে আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াদা মোতাবেক আমি চিন্তা করে দেখলাম, বেটি দুটা ভাঙা মনকে জোড়া লাগালে যদি জান্নাত গ্যারান্টি হয়, তাহলে জোড়া লাগা মনকে ভেঙে দিলে জাহান্নাম গ্যারান্টি হয়ে যাবে। এই বেটি আমি আবু বকরের কান্নার কারণ কি জানিস? বলে কি গো আব্বা জান? বলে বেটি রে আমার কান্নার মূল কারণ হলো এটা, আমি আবু বকর আজ থেকে নিয়ে যতদিন দুনিয়াতে বাঁচবো আমার দ্বারাতে যেন কোনো মানুষের মন না ভেঙে যায়। আবু বকরের দ্বারাতে কেউ কোনো মানুষের মন যেন না ভাঙে। আবু বকর কোন সাহাবী জানেন? গ্যারান্টি জান্নাতি সাহাবী। আবু বকর সিদ্দিককে আমার নবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। ওই জান্নাতি সাহাবী কাঁদছেন এই ভয়ে যেন আমার জন্য কারু জন্য কারু মন না ভাঙে, আমার দ্বারাতে কারু মনে আঘাত না লেগে যায়। এবার আপনি চিন্তা করে দেখেন তো বাপ, আবু বকর জান্নাতি সাহাবী হয়ে এই ভয়ে কাঁদছেন, আর আপনার নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, আর একদম ঈদগাহার ময়দানে সাদা পাঞ্জাবি আর সাদা টুপি আর সাদা লুঙ্গি, মনে হচ্ছে আসল রোজদার ওটাই আছে। একটা রোজা রাখি ওর ড্রেস ঠিক না, বুঝেছেন? খুব চিকন ড্রেস। খবর নিয়ে দেখবেন ওর দিনের বেলা চা খেয়েছে রোজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর ঈদগাহার ময়দানে দেখবেন একদম সুন্দর ড্রেস পরে, মনে হচ্ছে আসল রোজাদার ওটাই আছে। হযরত আমি বলতে এটাই চাইছি, জান্নাতের সুসংবাদ প্রাপ্তকারী সাহাবী মানুষের
ভেঙে যায়, এই জন্য কাঁদছেন। আর আপনার নামাজ নেই, রোজা নেই, আর আপনি নবী প্রেমিক বলে দাবি করছেন, আর চায়ের দোকানে বসে বসে আব্দুর রহমান খারাপ, আব্দুল করিমের মা খারাপ, হ্যাঁ আব্দুল বারিক ছেলেটা ভালো না, গীবত গাইছেন। তো ভাই তোমাকে খবর নেই, যদি এই খবরটা ওই দুই ভাইয়ের মধ্যে দিয়ে তুমি ঘরটাকে ভেঙেছো, তুমি একবার ভেবেছো তোমার শাস্তি কোথায় গিয়ে দাঁড়াতে পারে? আবু বকর তো জান্নাতের সুসংবাদ প্রাপ্তকারী সাহাবী, জান্নাতি সাহাবী, উনি এই ভয়ে কাটছেন যে আমার দ্বারাই কোনো মানুষের মন না ভাঙুক, কোন লোকের বাড়ি না ভাঙুক, ঘর না ভাঙুক, আর আপনি তো মানুষের মন তো মন বাড়ি ভেঙে দিচ্ছেন। তো ভাই আমি আপনাকে গাল দিচ্ছি না, আপনাকে এইটুকু বুঝাতে চাইছি যে আপনার দ্বারাই আমার দ্বারাই যেন কোনো মানুষের বাড়ি ঘর না ভাঙে, কোন বন্ধুর বন্ধুত্ব না ভাঙে, কোন দোস্তের দোস্তি না ভাঙে। কিতাবে এসেছে পৃথিবীর বুকে যদি হাকিকাত দোস্তি হয়ে থাকে, তাহলে ওই দোস্তির বদৌলত আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসরের ময়দানে তাকে সওয়াব দান করবে। ওই দোস্ত হাসরের ময়দানে কাজে আসবে। শুধুমাত্র দোস্তের ক্ষেত্রে বলা হয়েছে, কারণ নবীর দোস্ত হযরতে আবু বকর সিদ্দিক সাহাবী রাসূল দোস্তি করেন নামাজির সঙ্গে, দোস্তি করেন হাজীর সঙ্গে, দোস্তি করেন সত্যবাদীর সঙ্গে, দোস্তি করেন নবী পাকের আশিকদের সঙ্গে। তাহলে এই দোস্ত যাকে দোস্ত বলা হয়, এই দোস্তি হাসরের ময়দানে কাজে আসবে, সওয়াব পাওয়া যাবে। হযরতে গেরামি আমি এতক্ষণ ধরে বুঝাচ্ছিলাম এটাই যে মরতে তো সকলকে হবে, চলাফেরা নিজের ঠিক করুন যেন কেউ আপনার দ্বারাতে আঘাত না পায়, কারো মন না ভাঙে। এখন এই বাড়ির দুই ভাইকে বলবো, ভাই মাও চলে গেছেন, বাবাও চলে গেছেন, তাই তো? মা বাবা পৃথিবীর বুকে ছেলেদের জন্য আনমোল একটি দৌলত। মা আর বাবার মতো বড় সম্পদ ছেলেদের জন্য পৃথিবীতে আর দ্বিতীয় কিছু নেই। জি, এর পূর্বে আপনারা শুনেছেন বিহারের একজন শায়ের লিখেছিলেন, कभी माँ बाप न रूठे, किसी की माँ न रूठे, किसी का बाप न रूठे, किसी की माँ न रूठे। माँ अपने बच्चे को कैसे रातों में सुलाती है, खुद भूखी सो जाती है, बच्चे को दूध पिलाती है, खुद भूखी सो जाती है, माँ खुद भूखी सो जाती है, बच्चे को दूध पिलाती है। तो माँ की अजमत जो ना समझे, जन्नत को तरसे, कभी माँ बाप न रूठे, किसी की माँ न रूठे। একটি শের, रिम झिम रहमत की बारिश उस घर में होती है, जिस बेटे के घर में यारो, जिस बेटे के घर में यारो जन्नत सी माँ रहती है। रिम झिम रहमत की बारिश उस घर में होती है, जिस बेटे के घर में यारो जन्नत सी माँ रहती है। तो उस घर का हर एक बच्चा, उस घर का हर एक बच्चा खुशियों से महके, कभी माँ बाप न रूठे, किसी की माँ न रूठे, किसी का बाप न रूठे,
किसी की माना रूठे। ब्रादार আমি এখন মা বোনদেরকে বলবো, মা আমার বোনেরা আমার, নিজের সন্তান আদিকে আপনাদেরকে এক নম্বরে লক্ষ্য রাখতে হবে। তার কারণ হলো বাচ্চাদের প্রথম স্কুল হলো মা, প্রথম স্কুল হলো মা। এখন দেখবেন কিছু বাচ্চা বড় হয়েছে, সাবালক হলো, ছেলের বিয়ে শাদী দিলাম, মাকে খাবার দেই না, বাবাকে খাবার দেই না। এখানে তো কারণ কয়েকটা হবে, কারণ কয়েকটা হবে। আমি কারণগুলোর দিকে নিয়ে যাচ্ছি না, আমি শুধু বলবো মা বোনদেরকে নিজেদের চলাফেরাটা প্রথমে ঠিক করেন। ছেলেদেরকেও বলবো নিজের চলাফেরাটা ঠিক করে। জি, তাহলে আপনার বাচ্চার ভবিষ্যৎ ভালো হবে। আর বাচ্চা ওই বাচ্চা বড় হয়ে যদি ওর ইসলামিক জ্ঞান মধ্যে থাকে, এটা না যে শুধু মৌলবি হলেই হবে এরকম ব্যাপার নেই। অনেক দাদা ভাই আছে ইসলামিক জ্ঞান যথেষ্ট রাখে, সিনাতে যথেষ্ট রাখে, আল্লাহর অনেক নেক বান্দা আছে। তো মা বোনদেরকে বলবো, যদি আল্লাহর পিয়ারি হতে চান, মা ফাতেমার ইতিহাস শুনেছেন যে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি পর্দা করার পর 7 বছর প্রায় বয়স ছিল মা ফাতেমাতুজ জাহরার, উনি মায়ের এতিম হয়ে গেলেন। তো ওই ফাতেমার আখলাক কেমন ছিল, বাবাকে না বলে বাড়ির বাইরে পা রাখতেন না, সর্বক্ষণ পর্দায় থাকতেন। হযরতে গিরামি পর্দা, আমার মা ফাতেমাকে দেখে শরম পেত। পর্দা কাকে বলে? আর আমাদের মা বোনরা 195% পর্দা করছে না। আমাদের ঘন ঘন মুসিবত এগিয়ে আসছে আমাদের ভুলের কারণে। আমাদের মধ্যে 100তে যদি খবর নেন তাহলে 70% লোক বেনামাজি। দেখবেন যদি খবর নিয়ে দেখবেন ও হাজি আছে কিন্তু মিথ্যা কথা বলছে, মৌলবি আছে হয়তো মিথ্যা কথা বলছে। আল্লাহ জানে কোন ধরনের হাজি বা মৌলবি। অনেক জনসাধারণ মিথ্যা কথা বলে। একটি কথা বলি, মিথ্যুককে খোদা ভালোবাসেন না, নবীও ভালোবাসেন না। খোদাও ভালোবাসেন না, নবীও ভালোবাসেন না। আপনি মৌলবি হন, হাজি হন, গাজী হন, মাস্টার হন, ডাক্তার হন, তো খোদার পিয়ারা তো আপনি হতে পারলেন না। খোদা তো আপনাকে পছন্দই করেন না, আপনি মিথ্যা বলেন। আপনার অবস্থা কি? তাহলে কি করলেন আপনি? হজ করে। কি করলেন আপনি? মৌলবি হয়ে, মাস্টার হয়ে, ডাক্তার হয়ে। জালসা রোজ শুনছি কিন্তু আমল নেই। কি হবে জলসা শুনে বলুন? আপনি একটা বক্তাকে ডাকবেন, 2 ঘন্টা বলবে, বলে ও পকেট গরম করে চলে যাবে। কিন্তু শুনে যদি কিছু আমল না করেন তাহলে জলসা করে লাভ কি? খরচ করে লাভ কি? আমি মা বোনদেরকে বলবো, ফাতেমাতুজ জাহরা বাড়ির বাইরে যেতেন তো নিজের আব্বাজান অর্থাৎ আমাদের নবীর ওয়ার্ডার না নিলে যেতেন না। স্বামীর নির্দেশ ছাড়া বাড়ির দরজার বাইরে পা রাখতেন না। মেয়েরা যদি চায়, এই বাড়িতে কিন্তু আনিসুর চাচার 3টা মেয়ে শুনলাম, কথাটা মনে পড়ে গেল। আমি প্রথমে বলছিলাম, ভাবছিলাম যে বলবো, কিন্তু এখন কথাটা মনে পড়ে গেল। এই কথাটা আমার মা বোনদের জন্য খুব দরকার আছে। জানি না কজন আমল করবেন। খালা মন দিয়ে শুনেন, জালসা রোজ শুনেছেন, আমাকেও শুনেছেন।
বড় লাজবাব বাক্য আছে। কিভাবে? আজ থেকে 1400 বছর পূর্বে আমার নবীর একজন সাহাবী ব্যবসা করতেন, বাণিজ্য করতেন। তো ওই জামানাতে ব্যবসা কেমন ছিল? আমাদের এলাকাতে এখনো ব্যবসা চলছে, এখন তো এলাকাতে দোকান প্রসাদ করে মার্কেটে ব্যবসা করে চলে যাচ্ছে কাজ। তখন দূরে দূরে যেতেন, এখনো অনেক লোক দূরে দূরে গিয়ে, যেমন উড়িষ্যায়, কোথায় পাঞ্জাবে, হরিয়ানাতে অনেক জায়গায় যাচ্ছিল, পেটের জন্য যেতে হচ্ছে। বাপ, আল্লাহর নবীর একজন সাহাবী, উনি বাড়ি থেকে ব্যবসার খাতিরে কিছুদিনের জন্য যাচ্ছিলেন বাইরে, কোন অন্য রাজ্যে, অন্য শহরে। আসতে 15 দিন টাইম লাগবে ব্যবসা শেষ করে। তো হাজরাতে গেরামি আম্মা জান, বোনেরা আমার, সাহাবী রাসূল বাড়ি থেকে বেরোচ্ছেন, নিজের স্ত্রীকে বললেন, আমি তো চলে যাচ্ছি, আমি ফিরে না আসা পর্যন্ত বাড়ির বাইরে তুমি পা রাখিও না, বাড়ির বাইরে যাবে না। যথেষ্ট রেশন দিয়ে গেলেন। আমি প্রত্যেকটা মা বোনকে বলবো, এটাকে নিয়ে যান কম করে আজকে, যদি আপনি চান যে আপনার বাবা জান্নাতি হোক। একটা মেয়ে পারে নিজের বাবাকে জান্নাতি বানিয়ে নিতে, কিভাবে ওটাই বলছি। তো ওই সাহাবী রাসূল বাড়ি গেলেন, ব্যবসায় চলে গেলেন, বাড়িতে স্ত্রীকে বলে গেলেন কি, আমি আসার আগে তুমি বাড়ির বাইরে যাবে না বলে চলে। ঠিক যাওয়ার কদিন পরে ওই মেয়েটার বাবার বাড়ি গ্রামেই ছিল, মদিনাতেই ছিল। হঠাৎ করে ওনার বাবা অসুস্থ। তো মদিনার কোন এক লোক গিয়ে ওনার বাড়িতে খবর দিলেন যে আল্লাহর বান্দী, জানো তোমার বাবা খুব অসুস্থ হয়েছে, অসুস্থ হয়ে পড়েছে, যাও তুমি তোমার বাবাকে গিয়ে দেখে এসো, খুব অসুস্থ। আল্লাহ আল্লাহ। বিরাদার মা বোনেরা, এবার অন্তরের কান লাগিয়ে দেন। আল্লাহর নবীর সাহাবী বাড়িতে নেই, উনার স্ত্রী খবর পেলেন গ্রামে বাবার বাড়ি, বাবা অসুস্থ হয়ে গেছেন। এখন উনি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ, আমার নবীর ফরমান আছে, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। স্বামী বাড়িতে নাই, আর স্বামী বলে গেছেন বাড়ির বাইরে আমি যাব না, যার জন্য বাড়িতে একটা ছোট করে বাচ্চা ছিল। বাবা, ওই মেয়েটা আব্বার অসুস্থতার খবরটা পেয়ে যাওয়ার পরে নিজের ছেলেটাকে ডাকলো, বেটা কাছে আইরে। ছেলেটা কাছে এলো। ওই মেয়েটা নিজের ছেলেকে বললো, বেটা যা মসজিদে নববী শরীফে যা, দোজাহানের বাদশার নিকটে আমার মায়ার নবীর দরবারে যা, আর গিয়ে তুই এই কথাটা জিজ্ঞাসা করে আসবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা জান বাড়ি থেকে যাওয়ার সময় আমার আম্মাকে বলে গিয়েছিলেন আমি বাড়ি ফেরার আগে তুমি বাড়ির বাইরে পা রাখবে না। তবে ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমার নানা জান অসুস্থ হয়ে পড়েছে, আমার মায়ার নবীকে গিয়ে জিজ্ঞেস করো, বেটা আমি কি আমার আব্বা জানকে দেখতে যেতে পারবো? এই বেরাদার, ওই কচি করে বাচ্চাটা নবীর দরবারে হাজির হলেন। আমার নবীকে গিয়ে বললেন, মায়ার নবী, দয়ার নবী শ্রবণ করার পরে বাচ্চাটিকে কি বললেন জানেন? বান্দা যা বাবা, তোর মাকে গিয়ে বলে দে, তোর বাবা যেহেতু বলে গেছে, তোর মাকে গিয়ে বলে দে তোর মায়ের না যাওয়াটাই বেশি ভালো হবে। বাড়িতে থাক, যাবে না। মেয়েটা আসলো, মেয়েটার কাছে ওই ছেলেটা আসলো, এসে বললো, আম্মা গো, আমার নবী বললেন না যাওয়াটা ভালো। মেয়েটা থেকে গেল না। আবার দু একটা দিনের মধ্যে কেউ এসে খবর দিল, মেয়েটা তুই এখনো আসলি না রে, তোর বাবা এতটা অসুস্থ, বিছানা থেকে উঠে বসতে পারে না, খাবার খেতে পারে না,
শরবত যাচ্ছে, কোনো খাবার যায় না, লিকুইড জাতীয় খাবারটাই যাচ্ছে গলাতে, কোনো মতো চামচ করে দিচ্ছে, যা যা দেখে আয়। আল্লাহু আকবার কবীরা। মেয়েটা আবার ছেলেটাকে পাঠালো। আমার নবী বললেন না যাওয়াটাই ভালো। মেয়েটা তখনও বাবাকে দেখতে গেলেন না। আচ্ছা বলেন তো, এরকম যদি এই গ্রামে ঘটে তাহলে কোন মেয়ে কি থামবে? স্বামী নেই আর বলে গেছে থামবে গো? আমার তো মনে হচ্ছে না থামবে। তখন তো এতটা জোশে আসবে, এতটা জোশে আসবে যে যদি এই লোকটা আমাকে ভাত না খাওয়ায় তবুও দরকার নাই, কিন্তু বাবাকে দেখবো, এরকম পজিশন দাঁড়িয়ে যাবে। এই মা বোনেরা শুনেন বাক্য। ওই নবীর আপনার কি বলে, ওই নবীর সাহাবীর স্ত্রীটা কি করলেন, দ্বিতীয়বার খবর পেলেন, নবী পাক বললেন না যাওয়াটাই ভালো। মেয়েটা চুপচাপ থেকে গেলেন, বাবাকে দেখতে গেলেন না। ঠিক কয়েক ঘন্টা পরে একটা লোক দৌড়তে দৌড়তে আসলো, এসে বলছে আল্লাহর বান্দি রে, তোর বাবা শরবতটাও আর খেতে পারছে না, পান করতে পারছে না, যা একটু জিন্দা মুখটা দেখে নে, তোর বাবার শ্বাস প্রশ্বাসটাই শুরু আছে, বাকি কোনো কথা বলতে পারে না। আবার নবীর নিকটে পাঠানো হলো বেটাকে। নবী বললেন না যাওয়াটাই ভালো। আল্লাহু আকবার কবীরা। এবার কি হলো জানেন, মেয়েটা এখনো গেল না। আল্লাহ আল্লাহ, অবশেষে অল্প কয়েক ঘন্টার মধ্যে খবর চলে এলো, রে আল্লাহর বান্দি, তোর বাবাকে চিন্তা তো দেখলি না রে, এই মাত্র তোর বাবা ইন্তেকাল করে গেছে, যা এখন চির বিদায় দেওয়ার আগে তোর বাবার ইন্তেকাল করা চেহারাটা একবার দেখে নে। ওই মেয়েটা আবার নিজের ছেলেকে আমার নবী দরবারে পাঠালো। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা যাও, তোমার আম্মাকে গিয়ে বলবে না যাওয়াটাই বেশি ভালো, তার থেকে ভালো বাড়িতেই থাকবে। মেয়েটা বাড়িতে থাকলেন, বাবার মরা মুখটাও দেখতে গেলেন না। এলাকার লোক চিন্তায় পড়ে গেলেন, কেমন মেয়ে, গ্রামে থাকা সত্ত্বে বাবাকে দেখতে এলো না। আল্লাহু আকবার কবীরা। এই মেয়েটা কি করলো এবার জানে, চোখের পানি তো ঝরলো, বাড়ির মধ্যে সিনা তো ফাটলো, আঁচলে কাপড়, আপনার কাপড়ে আঁচলে চোখের অশ্রু মুছে নিলে, কান্নাকাটি করে বাড়িতে থেকে গেলেন বাবা। কিন্তু স্বামীর কথার বাইরে উনি গেলেন না। এই মতো করে বাবা দিনটা অতিবাহিত হতে লাগলো। কদিন পরে দেখা গেল স্বামী বাহির থেকে, বিদেশ থেকে ব্যবসা করে বাড়িতে আসলো। যেমনই বাবা ব্যবসা করে বাড়িতে এসেছে, বাড়ির মধ্যে প্রবেশ করেছে, স্বামী স্ত্রীতে আলাপ আলোচনা হলো, কথাবার্তা হলো। আর স্ত্রীকে বলতে লাগলেন ওই স্বামী সাহাবী রাসূলটি, বলে আল্লাহর বান্দি রে, তোকে বাড়ির বাইরে যেতে নিষেধ করেছিলাম বটে, তবে এটা তো বলিনি যে বাবা মরলে দেখতে যাস না। তুমি দেখতে গেলে এটা তো আমি কিছুই বলতাম না, এটা বলিনি, তুমি কেন তুমি যাওনি? এ বেরাদার, মেয়েটা ধার্মিকা মেয়ে, নবীর কথার বাইরে গেলেন না, স্বামী বলে গেছেন কথা অমান্য করলেন না। আল্লাহু আকবার কবীরা। হুজুর যা কিসমতে ছিল ঘটে গেছে, এখন বলে আর ফিরে আসবে না, বাবাকে আর দেখতে পাওয়া যাবে না। এই মতো করে বাবা দিনটা অতিবাহিত হতে লাগলো। চোখের অশ্রু মুছে নিলেন, সংসার চলতে লাগলো। পাঁচ ওয়াক্তের নামাজ টাইমে আদায় করে, রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে, শরীয়ত মোতাবেক চলাফেরা করে বাবা। বেশ কিছুটা দিন চলে যাওয়ার পরে মেয়েটা বাবা বিছানাতে ঘুমিয়ে আছে, আর হঠাৎ করে আল্লাহর হুকুম হলো, ওই মেয়েটার বাবা স্বপ্নে মেয়েটাকে দেখা দিচ্ছে। স্বপ্নে দেখতে পাওয়া গেল, মেয়েটা জিজ্ঞাসা করছে, আব্বা আপনি কেমন আছেন? বলে বেটি ভালো আছি। স্বপ্নে কথা হচ্ছে বাপ বেটির, আব্বা কেমন আছেন? বলে আমি ভালো আছি মা। বলে আব্বা গো, আপনি কবরে চলে গেছেন, আব্বা একটু বলুন তো, আপনি দুনিয়া ছেড়ে কবরে যাওয়ার পরে আমার আল্লাহ আপনার সঙ্গে কিভাবে পেশ এসেছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলার বান্দা বলছেন,
ওরে আমার মেয়ে শোনো রে, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়ে জান্নাতি লেবাস দান করেছেন, আর আমি তোমার বাবা আল্লাহর পবিত্র জান্নাতের মধ্যে পাখির মতো চলাফেরা করতেছি, জান্নাতি হয়ে গেছি। আল্লাহু আকবার কবীরা। আমার নবীর দিওয়ানি ছিলেন সাহাবী রাসূলের স্ত্রী গো, ধার্মিকা মেয়েটা বলল, আব্বা জান আল্লাহ পাক আপনার কোন কাজটা বেশি পছন্দ করেছেন যার কারণে আপনি জান্নাত পেয়ে গেছেন? এ বেদাত, ওই লোকটা বলছিলেন সবর মাধ্যমে, বলে বেটি রে আমার কোনো কাজের জন্য নয়, আমার কোনো কাজের জন্য নয় রে বেটি, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে শুকরিয়া আদায় করছি, এই পৃথিবীর জমিনে তোমার মতো মেয়ে যদি কোনো বাবা জন্ম দিতে পারে তাহলে ওই বাবা জাহান্নামে যাবে না, জান্নাতি হয়ে যাবে। তোমার মতো বেটি যদি কোনো বাবা জন্ম দিতে পারে তাহলে তার বাবা জান্নাতি হয়ে যাবে। বলে আব্বা বুঝলাম না ব্যাপারটা কি বলতে চাইছেন আপনি? বলে বেটি রে আমি জান্নাত পেয়েছি একমাত্র তোমার কারণে। স্বপ্নে মেয়েটাকে বলছেন বাবা আমি জান্নাত পেয়েছি তোমার কারণে। বলে আব্বা বুঝলাম না। বলে বেটি শোনো, তোমার মতো বেটি আমি পেয়েছিলাম, আল্লাহ পাক আমার কিসমতে রেখেছিল, আমার কিসমত খুব ভালো মা। আমি অসুস্থ হলাম, বিছানায় পড়ে গেলাম, একবার না তোমার কাছে কয়েকবার খবর গেল তুমি দেখতে আসোনি, আমার শ্বাসটা শুধু ছিল, নিঃশ্বাস ছিল, ওই পর্যন্ত তোমাকে খবর করা গেছে, তুমি দেখতে আসোনি। অবশেষে বেটি আমি ইন্তেকাল করে গেলাম, তুমি দেখতে আসোনি, তার একটাই কারণ ছিল স্বামীর কথার বাইরে তুমি যাওনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার এই কাজটিকে এত পছন্দ করেছেন যে বাবা ইন্তেকাল করে গেছে, স্বামীর কথার বাইরে স্ত্রী যায়নি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার কারণে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে এটাই চাইছিলাম, মেয়েরা চাইলে বাবাকে জান্নাতি বানিয়ে নিতে পারে, মেয়েরা চাইলে স্বামীকে ইমামদার বানিয়ে নিতে পারে। হ্যাঁ, এরাই নামাজ পড়ে না। যদি কোন স্ত্রী নিজের স্বামীকে বলে যে তুমি যদি নামাজ না পড়ো তো আমি আর রান্না করব, কদিন হোটেলে খাবেন? কদিন? বলে খাবো 6 মাস, দেখা যাক, রান্না করিস না তুই। 6 মাসে একবার বৃষ্টি চলে আসবে, তখন হাজরাতে গেরামি অনেক জায়গা আছে মুআজ্জাজ ও মুহতারাম, রান্না বাড়িতে খাওয়াই লাগবে, বাইরে কদিন খাবেন? হাজরাতে গেরামি কোন স্ত্রী যদি বলেন যে স্বামীকে এরকম করে, তাহলে কিন্তু দেখবেন ওই স্বামীটাও নামাজি হয়ে যাবে। তো নিজেই পড়ে না তো স্বামীকে কি করে বলবে? আর কোন স্বামী যদি বলেন যে স্ত্রীকে তুই যদি নামাজ না পড়িস তো বেনামাজি স্ত্রী আমার চলবে না, তোকে তালাক দিয়ে তাড়িয়ে দেব, জি বেনামাজি স্ত্রী আমি চাই না। তো দেখবেন স্বামী যদি একবার বলে দেয় যে আমি বেনামাজি স্ত্রী চাই না, নামাজি আমার স্ত্রীও নামাজি হবে, দেখবেন কোনটাই স্ত্রী বেনামাজি হবে। তো স্বামী নামাজ পড়ে না তো স্ত্রীকে বলবে কি? এখানে এটা পয়েন্ট, ওখানে ওটা পয়েন্ট। হাজরাতে গেরামি আমি বলতে চাইবো, বাবা মা চলে গেছেন, ইনাদের জন্য ইসালে সওয়াব আমরা করব ইনশাআল্লাহ। ইসালে সওয়াব করুন। হ্যাঁ, শেষ হয়ে গেছে বেটা, আর নেই, শেষ হয়ে গেছে। কুল্লু নাফসিন জায়গাতুল মউতের মজা চাকতে হবে, সবাইকে সাথ গ্রহণ করতে হবে, মরতে হবে। একটা লোক ইন্তেকাল করে যাওয়ার পর তার আমলনামা বন্ধ হয়ে যায়, ও নেকিও করতে পারে না, গুনাহও করতে পারে না, একটা রাস্তা খোলা থাকে নবীর ফরমান অনুযায়ী, যার নাম হলো সাদকায়ে জারিয়া। এই বাড়ি থেকে আমার চাচা ইন্তেকাল করেছেন, ওনার ছেলে মেয়েকে বলবো সাদকায়ে জারিয়া কাকে বলে, আশা করছি এর পূর্বে শুনেছেন। সাদকায়ে জারিয়া ওকে বলে, সাদকায়ে জারিয়ার রাস্তা 3টা আছে বাপ। 1 নম্বরে হবে নেক আওলাদ, মানে ছেলে মেয়ে, ছেলে বা মেয়ে নেক আওলাদ যারা,
ধরুন আনিসুর চাচার ইন্তেকাল হয়েছে, ওনার ছেলে বেঁচে আছে, ওনার ছেলে যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে, রোজার মাসে রোজা রাখে, যাকাত ওয়াজিব হলে যাকাত দেই, লোককে ভালো পরামর্শ দেই, শরীয়ত মোতাবেক চলাফেরা করে, হারাম থেকে বেঁচে থাকে, হালাল রুজি উপার্জন করে খায়, তাহলে ওই ছেলেটা যতটা ভালো কাজ করবে, ও ভালো কাজ করে নেকি পাবে। ওই ছেলেটা ভালো কাজ করার জন্য তার বাবার আমলনামাতে আল্লাহ কবরে নেকি দান করবে। আওলাদ হলো 1 নম্বরে সাদকায়ে জারিয়া, দ্বিতীয় নম্বরে হলো ইলম মানে শিক্ষা, শিক্ষাটাও সাদকায়ে জারিয়া। আপনি কোরআন পড়তে জানেন, ওই বাচ্চাটাকে পড়তে শিখালেন, আপনি ইন্তেকাল করেছেন, বাচ্চাটা যখন যখন কোরআন পড়বে ও পড়ে নেকি পাবে, আপনি শিখিয়ে ইন্তেকাল করেছেন, যার জন্য আল্লাহ পাক ওর পড়ার কারণে আপনার আমলনামাতে নেকি দান করবে। তাহলে দুটো রাস্তা হয়ে গেল। 3 নম্বর রাস্তা হলো সাদকা, খায়রাত, যাকে আমরা দান বলি। জি, খায়রাত বা সাদকা। ধরুন বাবা ইন্তেকাল করেছেন, বাবার নামে কোনো মিলাদে গেলেন 10 টাকা দান করে দিলেন, মসজিদে গেলেন 5 টাকা দান করে দিলেন, গ্রামে মাদ্রাসা আছে, মক্তব আছে, যেমন দেখেছি মক্তব আছে, কাঁঠালবাড়িতে মক্তব আছে, সুবহানাল্লাহ। তো মক্তব আছে গ্রামে এলাকায়, 500 পাঠিয়ে দিলেন, অবস্থা আছে পাঠিয়ে দিলেন। যদি বলবেন যে হুজুর আমার তো অবস্থা নেই, খাটি আর খাই, কোনো মতো সংসার মেইনটেইন হয়, বাবা বাড়িতে ভিক্ষুক আসলে তাকে 1 গ্লাস পানি পান করিয়ে দেন, এটাও সাদকায়ে জারিয়া হবে। তো আপনি দান খায়রাত করবেন, ভিক্ষুককে ভিক্ষা দিবেন, বাবার মাগফিরাত কামনার উদ্দেশ্যে, মায়ের মাগফিরাত কামনার উদ্দেশ্যে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার পিয়ারা হাবিব বলেন, মৃত্যু ব্যক্তির নামে খায়রাত করবেন, তো আল্লাহ পাক আপনার বাবা মায়ের আমলনামাতে কবরে নেকি দান করবেন, ওনারা কবরে সুখ শান্তিতে থাকবে। যার জন্য বলবো বাবা যতটুকু পারবেন নিজের বাবা মায়ের জন্য, দাদা দাদির জন্য খায়রাত করবেন, সাদকা করবেন, আল্লাহর রাস্তায় খরচ করবেন, মসজিদ মাদ্রাসায় দেবেন, ভিক্ষুককে দেবেন, জালসা মিলাতে দেবেন, ইসলামের জন্য খরচ করবেন, ওনারা কবরের সওয়াব পেয়ে যাবেন। আগে নিয়ে যাচ্ছি না, দুটো ছন্দ পড়বো, রাত অনেকটা হয়ে গেছে, ছন্দ পড়ে দিয়ে সালাতু সালাম পাঠ করে দেব। একবার দারুদ পড়ি, আল্লাহুম্মা